আর এখন আমাকে মা মহিলার কোনো কাপড়ের অভাব নাই, সুকাজ ভর্তি কাপড়, ঘরের মধ্যে কত কাপড় আর কাপড়। কিন্তু এরপরে অনেক মা আছে নামাজের বেলায় খুব কাঁচা, রোজার বেলায় পাকা। রোজা যদি 30টার জায়গা আল্লাহ 40টা ফরজ করত, মা মহিলারা হাসি মুখে বরণ করে নিতে রাজি। কিন্তু 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত অনেক মা আছে পড়তে চায় না। কথা কন আমার মা মহিলারা জানি আসেনি জানি না, কই রাতের 12টার পরে উজুর করতে গেছে, মৌলবীর করতে গেছে, আমাকে বিরুদ্ধে লাগানোর লেগে বুঝি আর সময় পাইছিল না। একটু উসিলা পাইলি বাহানা খোঁজেন গো। অনেক মা আছে ছোট্ট কোলের বাচ্চা থাকলে কয়টারে নিয়া ঘুমাইতে পারি না, এরে নিয়া বিশেষ করে জাগনা থাকতে পারি না। এ প্রস্রাব কইরা দেয়, বাথরুম কইরা দেয়, শরীরটা ভালো থাকে না, কাপড়টা ভালো থাকে না, এগুলা বইলাম। অনেক মা আছেন গো নামাজ কাজা করেন, নামাজ সাইরা দেন, কিন্তু মাসালার মধ্যে এসেছে মা আপনার গর্ভের সন্তান যদি আজকে ডেলিভারির সময় হয়, সন্তানের মাথা বের হইছে, ব্লাড ভাঙ্গে না, এই মুহূর্তে মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই সময়ের নামাজ মা তুমি ছেড়ে দিতে পারবা না, এই সময়ের নামাজ তোমার উপরে ফরজ। একটু জোরে বলবেন বাবা মারহাবা। বাবারা, আমরা অনেকে ক্ষেত খামারের কাজ করি, মনে মনে ভাবি যে হায় রে, ক্ষেত খামারে কাজ করলে কেমনে সময় মতন নামাজ পড়ি, আমরা গাড়ি ঘোড়ায় চলাফেরা করি কেমনে নামাজ পড়ি, আমরা নদী মাতৃক এলাকার লোক, নদী পথে চলাফেরা করা লাগে, সময় মতো তার মসজিদে যাওয়া যায় না। কি ভাই কথা ঠিক না ভাই? কিন্তু মাসালায় বলে না না, তুমি ক্ষেত খামারের দিন মজুর, তুমি দিন মজদুর, ওই জায়গার মধ্যে তুমি নামাজ পড়া নাও। তুমি মসজিদে আইতে গেলে তোমার দেখা গেল আরেকজনের আন্ডারে কাজ করতেছ, সে বাধা দিতে পারে, সে তোমার ওই দিনের মজদুরি নাও দিতে পারে। ইসলাম সহজ ভাবে আসছে, এটা অসাধ্য কোনো বোঝা করে আল্লাহ কারো মাথায় চাপায়া দেয় না। তোমার যদি নামাজের সময় হয়, তুমি সহের ভিতরে নামাজ পড়া নাও। ওই জায়গার মধ্যে বলতে পারেন হুজুর গো, ধারে কাছে কোনো পানি নাই, ওই জায়গায় পানি নাও থাকতে পারে গো, কিন্তু আপনি তাই কইরা বাবা আপনি ওই জায়গায় নামাজে দাঁড়ায়া যান, তাই বুঝেননি, এক মুষ্টি মাটি নিয়া এইভাবে 3 বার গসা দেন, মাজা দেন, তারপরে নিয়তরা করেন এক কানের লতির থেকে অপর কানের লতি, আপনি 3 বার মাসে কইরা নামাজের মধ্যে দাঁড়ায়া যাবেন। যেহেতু পানি নাই, পানির বিকল্প হইল একমাত্র তায়াম্মুম। ওই জায়গায় যদি নামাজে দাঁড়ায়া যান, খোদার কসম করে বলি, মসজিদি জামাতে পড়ার চেয়ে আরো 50 গুণ বেশি সওয়াব আপনার আমল নামার মধ্যে আল্লাহ দান করে দিবে। তারপরও নামাজ ছেড়ে দেওয়া যাবে? গাড়ির মধ্যে আছেন এমন ড্রাইভার, নিজে বলে কোনোদিন পশ্চিম দিকে টুস্টও মারে না, এমন ড্রাইভারও গাড়ির মধ্যে মাঝে মধ্যে পাওয়া যায়। নামাজের সময় হইলে হেয়ার স্পিড আরো বাইরে যায়, নামাজের কথা কইলে তার মাথা নামে বাড়ি ভরে। কিন্তু দেখা যায় হোটেলের মধ্যে 10 মিনিট বিরতির কথা কইয়া আধা ঘন্টা 40 মিনিট খাইয়া লাইতে রাজি, কিন্তু নামাজের কথা কইলে কিছু কিছু ড্রাইভার গাড্ডা তেরা কইরা বাঁকা কইরা এমন টান মারে যেন আর আপনি নামও না নেন। বাবা, এখন এমন ড্রাইভারের পিছনে আপনি পড়ছেন, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, তাই বলে কি নামাজ ছেড়ে দিবেন? না না, আপনি ওই জায়গার মধ্যে নিয়ত করে নামাজে দাঁড়ায়া যান। আপনি সিটের মধ্যে দাঁড়াইতে পারেন না, বৈশা নামাজ আদায় করেন। বলতে পারেন কেবলা পশ্চিম দিকে, গাড়ি চলে পূর্ব দিকে, আপনি পূর্ব দিকে এখন বৈশা নামাজ পড়েন। এই সময় আমার আল্লাহ আপনার জন্য পশ্চিম দিকে ফিরা পড়লে যে সওয়াব, তার চেয়ে আরো 50 গুণ বেশি সওয়াব দিয়ে দিবে। আরো জোরে কম। আপনি নদী পথে আছেন,
আপনি ওইখানে নামাজ পড়েন, আপনি যেমন বিশেষ করে লঞ্চে আছেন, স্টিমারের মধ্যে আছেন, নিজে পড়েন, পাল্লা আরেকজনের ডাইকা জামাতে দাঁড়ায়া যান, তারপরে বাবা নামাজ ছেড়ে দেওয়া যাবে না।